এই জনসভায় বসে আছেন, যারা এই জনসভাকে আজকে মহাসভায় পরিণত করেছে, মহাসমাবেশ করেছে। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে দুইটা নাম মিস করেছে, সেটা হলো আমাদের নাজমুল, যিনি সাবেক এমপি শামসুল হক সাহেবের সুসন্তান, নাজমুল যিনি এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাথে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এরশাদ, যিনি কেন্দ্রীয় সংসদীয় দলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, সৌদিতে অবস্থান করতেন, যিনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান। আমাদের মধ্যে উপস্থিত আছেন মোস্তফা মন্ডল, বিএনপির নেতা সহসভাপতি। আমাদের মধ্যে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় কালা পায়রাবাসী, কেমন আছেন আপনারা? ভালো আছেন? খুব কষ্ট হয়েছে, সারাদিন বসেছিলেন। আমি খুব দুঃখিত, আমার শারীরিক অবস্থাটা বেশি ভালো না, আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তারপরও আপনাদেরকে কথা দিয়েছি, আমি আপনাদের সভাপতিকে, আমার পছন্দের সালামতকে, মুবারককে, আরো সিদ্দিক ভাই সহ যারা আছেন সবাইকে কথা দিয়েছি আমি কালা পায়রাতে আসবো। বিগত টাইমে কয়েকটা ডেট দিয়ে মিস করেছি, তাই আজকে মনে হয়েছে যত অসুস্থই থাকি আমি আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে। সংগ্রামী ভাইরা, কালা পায়রার মাটি, তারেক রহমানের ঘাঁটি, কালা পায়রার মাটি, তারেক রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। শোনেন ভাইরা, আরে সারা বাংলাদেশটা তো তারেক রহমানের ঘাঁটি। কালা পায়রার মানুষজন যে এত ঐক্যবদ্ধ আছেন, বিএনপির জন্য এইভাবে কাজ করছেন, রাজপথে ভূমিকা রাখছেন, আমাদের আপনাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে, তার নেতৃত্বে আপনারা আস্থা রেখে এবং তার নেতৃত্বের উপর আপনারা খুশি হয়ে আপনারা ভূমিকা রাখছেন। তাহলে কালা পায়রার মাটি নাই কেন? কালা পায়রার মাটি, ঘাটি। আজকে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন কালা পায়রাবাসীকে বলতে চান, আপনারা এখন যে অবস্থা, কেমন লাগছে আপনাদের? স্বাধীন বাংলাদেশ কেমন লাগছে? পুরাপুরি স্বাধীন হতে পেরেছেন? পুরাপুরি সম্পূর্ণভাবে স্বাধীন হতে হবে ভাইরা। তার জন্য কি হতে হবে? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আমি আজকের এই দিনে কালা পায়রার মাটিতে দাঁড়িয়ে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন, নির্বাচনের নির্দিষ্ট ডেট বলুন। এদেশের জনগণ নির্বাচনের নির্দিষ্ট ডেট চায়, ঠিক কিনা ভাইরা? আপনারা কি নির্বাচনের ডেট চান? করে হাত তুলে দেখান। হ্যাঁ, আপনারা নির্বাচনের ডেট চান, বুঝতে পেরেছি। সংগ্রামী ভাইরা, আপনারা আপনাদের নিজেদের ভোট নিজেরা দিয়ে আপনারা আপনাদের পছন্দের নেতাকে নির্ধারণ করতে চান না? আপনারা বিএনপি সরকার গঠন করতে চান? আপনার ভোট আপনি দিয়ে বিএনপি সরকার গঠন করতে চান? আপনি যে আপনার ভোটটা দিবেন এবং ভোটের মাধ্যমে যে বিএনপি জয়যুক্ত হবে, আপনারা যে আপনাদের পছন্দের দলকে জয়যুক্ত করতে পারবেন, তার জন্য কি দরকার? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন, নির্বাচনের ডেট বলুন। নির্দিষ্ট সময়ের জন্য আপনারা এসেছেন, সকল প্রকার হানকি মানকি বাদ দিয়ে নির্বাচনের ডেট দেন। জনগণ গণতান্ত্রিক সরকার চায়, এদেশের জনগণ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। আপনারা দেখেছেন খুনি হাসিনাকে কিভাবে এদেশের জনগণ জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিদায় করেছে। আপনারা এটা দেখেছেন এবং সেই বিদায় হওয়ার কারণে সেই রেজাল্ট আজকে আপনারা উপভোগ করছেন। আপনারা ভুলে যাবেন না, কৃতজ্ঞতা বোধ রাখুন
এবং কৃতজ্ঞতা বোধ রেখে অচিরে এই নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচন ডিক্লেয়ার করুন। এদেশের জনগণ তাদের নিজের ভোট নিজে দিয়ে নির্বাচনের মাধ্যমে তার পছন্দের নেতাকে, তার পছন্দের দলকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচিত করতে চায়, বিজয়ী করতে চায়। ঠিক কিনা ভাইরা? কালাপাহাড়ের মাটি, তারেক রহমানের ঘাঁটি। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই, এই যে আজকে আমাদের একটি ছেলে, আমাদের সিদ্দিক ভাইয়ের ছেলে, আমাদের সাইফ, তার পিতার নাম কবির হোসেন, যিনি আমাদের বিএনপির রাজনীতির সাথে আছেন। এই ছেলেটিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে শহীদ হয়েছে, প্রাণ হারিয়েছে। সে ছাত্র দলের ছেলে, তার বাবা বিএনপি করে, তার টোটাল পরিবার বিএনপি করে। ঠিক কিনা ভাইরা? আজকে কিন্তু অনেকে বলতে চায় যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির ভূমিকার কথা অনেকে অস্বীকার করতে চায়। সেটাকে অস্বীকার করা যাবে? শত চেষ্টা করলে অস্বীকার করা যাবে না। আজকে কালাপাহাড়ের মাটিতেই তার প্রমাণ আছে। আমাদের সাইফ ছাত্রদল করতো, তার বাবা বিএনপি করে, তারা বিএনপি পরিবারের সন্তান কিন্তু প্রাণ হারিয়েছেন। আপনারা যদি সারা বাংলাদেশে দেখেন, এই 17 বছর যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান, সেই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই 17 বছরের সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত, সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মী ইন্তিকাল করেছেন, শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন। ঠিক কিনা ভাইরা? এটা কোনোভাবে অস্বীকার করে পারবেন না। আপনারা অস্বীকার করে কোনোভাবে পারও পাবেন না। এদেশের জনগণ কিন্তু তা মানবে না। সো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাও দেশের জন্য কাজ করেছেন, আপনারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, কিন্তু এই আন্দোলনের রূপকার যিনি এই 17 বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই 17 বছর যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি এই আন্দোলনের রূপকার, যিনি এই অভিনব স্বাধীনতার রূপকার, সেই মহান নেতা জননেতা তারেক রহমানকে সবাই ধন্যবাদ দিতে চাই। জননেতা তারেক রহমানের প্রতি আপনাদের সবার কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা অকৃতজ্ঞ হবেন না। অকৃতজ্ঞকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমি কালাপাহাড়ের মাটিতে দাঁড়িয়ে আমি এদেশের মানুষের পছন্দের নেতা, এদেশের মানুষের হৃদয়ের নেতা, এদেশের মানুষের হৃদয়ের বাদশা, এদেশের মানুষ যাকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম করেছে, ফ্যাসিস্টকে, স্বৈরাচারী হাসিনাকে, খুনি হাসিনাকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিদায় করেছে, সেই মহান নেতা, সেই পছন্দের নেতা জননেতা তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। কেন ধন্যবাদ দিতে চাই? এই 17 বছরে এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন জননেতা তারেক রহমান, এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জননেতা তারেক রহমান, এবং সেই আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা মকসদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই বাংলাদেশি মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের 2500 থানা, নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে, 2500-এর পক্ষ থেকে, আজকের এই কালাপাহাড়ের মাটিতে কালাপাহাড়িবাসীর পক্ষ থেকে আমরা জননেতা তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ। আপনারা কি ধন্যবাদ দিতে চান? হাত তুলিয়ে দেখান। আমরা সবাই জননেতা তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইয়েরা, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের বলতে চাই, অনুপ্রবেশকারী কোনোভাবে এলাও না। কিন্তু আপনারা মাথায় রাখেন, আওয়ামী লীগের কোন লোকজনকে আপনারা সাথে নিয়ে ঘুরবেন না, কোন নেতা কর্মীকে আপনারা প্রশ্রয় দিবেন না। দল কিন্তু জিরো টলারেন্স, কোনোভাবে কিন্তু দল এটা সহ্য করবে না। অ্যাকশন হবে কিন্তু। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। শুনেন, আপনাদের কালাপাহাড়ে বাবুর একটি বিশ্বস্ত দালাল ছিল, তার নাম কি? স্বপন।
তো বেসিক্যালি এই স্বপন কি করত? এই স্বপন খুন করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, মাদক ব্যবসা করেছে, মানুষের জায়গা সম্পত্তি দখল করেছে, চাঁদাবাজি করেছে। কিন্তু কিভাবে করেছে? প্রভাবটা কিভাবে খাটিয়েছে? তার কাছে বিশেষ একটি হাতিয়ার আছে, সেই হাতিয়ারকে ব্যবহার করে নজরুল ইসলাম বাবু এবং ফকির আখতারুজ্জামান দুইজনকে ব্যবহার করে, ওই হাতিয়ার ব্যবহার করে উল্টাপাল্টা অন্যায় কাজ সাধন করেছে। আপনারা এটা জানেন? জানেন এই হাতিয়ারের কথা আপনারা? আমি সাবধান করে দিতে চাই, স্বপন তুমি সাবধান হও। কালা পায়ের মানুষ কিন্তু তোমাকে পিটিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে মেঘনায় চুবিয়ে জবাব দিবে। তোমার কত বড় সাহস? তোমার ভাই কালাম বিএনপির নেতা কর্মীর গায়ে এখনো হাত দিতে চায়? কালাম তোমাকে সাবধান করছি, তুমি অচিরেই ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্ব বাদ দিয়ে কালা পায়রার মাটি ছাড়ো, নয়তো বা কালা পায়রার মানুষ কিন্তু মেঘনায় চুবিয়ে তোমাকে। হারামিরা এখনো স্বৈরাচারী করার চেষ্টা করো। আরে তোর বাপই তো বানাইছে, আরে হাসিনা তো ভাগছে, তোর বাবু ভাগছে, তারপরে এখনো তোদের লজ্জা হয় না? কালাম, স্বপন, সাত্তার, জয়নাল সহ যারা আছো সবাই থেমে যাও। বিএনপি তো সুশৃঙ্খল পার্টি, আমাদের নেতা জননেতা তারেক রহমান কখনো কোন গন্ডগোল ঝামেলা ফেসাদ এটা প্র্যাকটিস করেননি, এটা পছন্দ করেন না। তার জন্য তোমাদের এখনো পিঠের চামড়াটা আছে, নয়তো বা পিঠের চামড়া কিন্তু থাকতো না। বিএনপি তোমাদেরকে উপযুক্ত জবাব দিত। কত বড় সাহস! এখনো বিএনপি গায়ে হাত দিতে চাস? সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ২৫০০ থানা বিএনপি, কালাপাহাড়া ইউনিয়ন বিএনপি কিন্তু কোনোভাবে সহ্য করবে না। বলে দিতে চাই, স্বপন সাবধান হয়ে যা। অস্ত্র শস্ত্র ব্যবহার করা বন্ধ রেখে, পার্সোনাল অস্ত্র ব্যবহার করা বন্ধ রেখে তুই সতর্ক হ। তোর ভাইদেরকে, তোর নেতা কর্মীকে বল, জেলে ঢুকেছিলি কিভাবে বের হয়ে গিয়েছিস জানি না, কারণ বিএনপি তো কাউকে জেলে ঢুকানো বের করানোর প্র্যাকটিস করে না। জননেতা তারেক রহমান এই শিক্ষা আমাদের দেয়নি। তোর জন্য কিন্তু দুর্ভোগ অপেক্ষা করছে। আমি তোকে সতর্ক করে দিচ্ছি, স্বপন তুই ভালো হয়ে যা। তোর বাপ তো ভাগছে, তুই সংশোধিত হ, নয়তোবা ২৫০০ থানা বিএনপি, কালাপাহাড় ইউনিয়ন বিএনপি তোকে কিন্তু উপযুক্ত জবাব দিবে। কোথায় লুকিয়ে আছিস তোকে খুঁজে বের করে নিয়ে আসবে। তুই মাটির নিচে থাকলে তোকে মাটির নিচে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। তোর বাপ বাবুকে নিয়ে কোথায় পালাই আসিস? তোর বাপেরও বলে দিস সাবধান হয়ে যেত। অনেক কিছু তো করেছে, অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে। ২৫০০ বিএনপি কিন্তু মাফ করবে না কোনদিন। সন্ত্রাসী বাবুকে কোনদিন মাফ করবে না ২৫০০। বড় বড় কথা, পাকনা পাকনা কথা। আরে বেটা ক্ষমতার টেবিলে থেকে তো পাকনা পাকনা কথা বলাই যায় ক্ষমতার চেয়ারে বসে। আরে বেটা আমরা ২০ বছর, আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, রাজপথে ছিলাম, দেশের বানাইনি জেল খেটেছি, দেশের মাটিতেই ছিলাম। তুই তো ভাবছিস বেটা কোথায় তুই? থাকলে সামনে এসে দাঁড়া। চোর জানি কোথাকার, এসব বাটপারি টাটপারি ছেড়ে ভালো হয়। সবাই মরতে হবে, মরার পরে কি জবাব দিবি রে বেটা? আমি আওয়ামী লীগকে সতর্ক করে দিতে চাই, ভালো হয়ে যান। ধনফুন চিন্তা ভাবনা বাদ দেন। আপনাদের এসব উল্টাপাল্টা ধনফুন চিন্তা ভাবনা সময় পার হয়ে গেছে, ঠিক আছে? ভাগছে রে ভাগছে, খুনি হাসিনা ভাগছে, ভাগছে রে ভাগছে, খুনি হাসিনা ভাগছে, সিসি হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জা শরম মিনিমাম না। এইভাবে ভাগে করো, এইভাবে পালায়।
ইউনিয়নের স্বৈরাচার দেখেছি, তার নিজেদের ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সাথে নিয়ে বাইরে গেছে, আরো ওয়ার্ড ইউনিয়নের নেতাদের নিয়ে বাইরে গেছে। দেশের মানুষের মনে কতটা কষ্ট দিয়েছে, কতটা দাগ দিয়েছে, আজকে তাদের এই অবস্থা হয়েছে। বিএনপি কোনোদিন দেখেছে? বিএনপি জননেতা তারেক রহমানের দল। এই দলের মানুষজন থাকতে শিখে নাই, এই দলের মানুষজন রাজপথে থাকতে শিখছে। মানুষ বিএনপির মানুষ এদেশের জনগণের অধিকার সংরক্ষণ করতে শিখেছে। বিএনপির মানুষ এদেশের মানুষের গণতন্ত্র ধরে রাখতে শিখেছে। আমাদের এটাই শিক্ষা দিয়েছেন জননেতা তারেক রহমান। আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবো এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরে আমরা রাজপথ ছাড়ব, সেই আশাবাদ ব্যক্ত করছি ভাইরা। ঠিক আছে? কালা পাহিরাতে অনেকে প্রাণ হারিয়েছে। আমাদের মোবারকের চাচা, আমাদের মোবারকের চাচা সালামকেও মেরে ফেলেছিল। আমাদের, আমি আজকে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। আমাদের মধ্যে আরো যিনি চলে গিয়েছেন, আমাদের এখানে শান্তি চেয়ারম্যান ছিল, যিনিও বিএনপি করতেন, বিএনপির একজন অভিভাবক ছিলেন। আজকে আমি তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে ফিরোজ মুকুল ফরিদ আসলে শুরুতে আমার সাথে রাজনীতি করতেন, মাঝখানে একটু ভুলভ্রান্তি হয়েছিল, শেষের দিকে আবার আমাদের সাথে ছিল, বিএনপির সাথে ছিল, কাজ করেছে। মাঝখানে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাকে ভয়ভীতি দেখিয়ে একটু বিভ্রান্ত করেছে। কিন্তু শুরু এবং শেষ ভালো যার, শেষের দিকে এই ছেলেটি আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের বিএনপির সাথে ছিল, সে ইন্তিকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করব। আমি কালাপাড়া বিএনপির পরিবারের যারা যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন আল্লাহর কাছে, আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, সবাই টায়ার্ড হয়ে গেছেন। বাট আজকে কালাপাড়ায় যে জনসভায় আমি এসেছি, আমার স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আমার মনে হয়েছে কালাপাড়া ইউনিয়নটা একটা জনসভা হয়ে গেছে। এটা বলা উচিত কালাপাড়া ইউনিয়ন সমাবেশ। নির্দিষ্ট কোন জায়গার সমাবেশে সেটা থাকেনি, টোটাল ইউনিয়নটা ভরেই একটা সমাবেশ হয়েছে। আপনারা জননেতা তারেক রহমানকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনারা জননেতা তারেক রহমানের সৈনিক, তাই তারেক রহমানের সৈনিকেরা আজকের এই সমাবেশকে টোটাল কালাপাড়া ইউনিয়ন বেস মহাসমাবেশে পরিণত করেছে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, আমি আমার বক্তৃতা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। উনি জানেন আপনারা, তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে আছেন। আল্লাহ পাক যেন ওনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে নিয়ে আসেন। আমরা দোয়া করবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করব আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা, হৃদয়ের নেতা, হৃদয়ের বাদশাহ, এদেশের বীর, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জননেতা তারেক রহমানের জন্য, তিনি যেভাবে দেশ ও জাতির কল্যাণে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। যেই বাংলাদেশে থাকবে না কোন শোষণ, যেই বাংলাদেশে থাকবে না কোন মাদক ব্যবসা, যেই বাংলাদেশে থাকবে না কোন চাঁদাবাজ সন্ত্রাসদের আড্ডাখানা, সেই সুন্দর এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য এই নেতা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ পাক যেন অলয় জননেতা তারেক রহমানকে একইভাবে সুস্থ রাখেন এবং উনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন, স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করে যেতে পারেন, সুন্দর বাংলাদেশের জন্য কাজ করে যেতে পারেন। আমরা সবাই
জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবো। আমিন। আমরা সবাই মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করব সর্বোপরি জননেতা তারেক রহমানের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি দোয়া করব, আমরা দোয়া করব এই 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলনে যে সকল ভাইয়েরা বোনেরা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি আজকে আপনাদের সবাইকে এখানে যারা আছেন, যারা এই সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আমি সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কালাপাড়িবাসীকে আমি এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে ফিরে বাংলাদেশে, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, কালাপাহাড়ের মাটি, তারেক রহমানের ঘাটি, 2,500 মাটি, তারেক রহমানের ঘাটি, তারেক রহমান বীরের বেশে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।